ওম মাতৃগর্ভ মহাপদ্মে মহামন্ত্র মুপাশ্রিত তন্ময় বিস্মৃতি যেন গর্ভাবাসং পুনঃ পুনঃ। এর উত্তর হচ্ছে, অর্থাৎ মাতৃগর্ভে জীব যবে সঞ্চার করায় পঞ্চম মাসেতে জীব দেহপুষ্ট হয়। ষষ্ঠ মাসে ভোগে যত গর্ভের যন্ত্রণা, বলিব বিশেষ কিবা চৈতন্য থাকে না। সপ্তম মাসেতে পরমাত্মা মহাগুরু জীবকে চৈতন্য দেন মহামন্ত্র শুরু। চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলি চায়, পরমাত্মা প্রভু সেই সম্মুখে দাঁড়ায়। আত্মজ্ঞানে পূর্ণ জীব থাকে তখন, গর্ভের যন্ত্রণা যত হয় নিবারণ। পরমাত্মা দেখি জীব স্তুতিবাদ করে, শত জন্মের কথা মনে তারও পড়ে। জীবের শুনে স্তুতি পরমাত্মা বলে, গর্ভবাস কষ্ট যাবে জম্বুদ্বীপে গেলে। জীব বলে, জম্বুদ্বীপে যাইতে চাহি না, একবার সেই দেশে পেয়েছি যন্ত্রণা। জীব বলে, জম্বুদ্বীপে যাইবার শক্তি নাহি আমার, হেতা থাকি নিরক্ষিব শ্রীরূপ তোমার। যতক যন্ত্রণা ছিল এখানে যে আমার, সর্বজ্বালা দূরে গেল দর্শনে তোমার। কতকাল 84তে করেছি ভ্রমণ, কবু তবু সঙ্গে দেখা নহে নারায়ণ। হে প্রভু, আমি যখন 84 জুনিতে ভ্রমণ করেছিলাম, তখন তো তোমার সঙ্গে আমার দেখা হয়নি প্রভু। জম্বুদ্বীপে গেলে প্রভু তোমা নাহি পাব, সংসার জ্বলা সদা জ্বলিয়া মরিব। জম্বুদ্বীপের লোক সব মায়াবাদী হয়, মায়াপাশ গলে বাঁধি দিবে যে নিশ্চয়। হ্যাঁ, জম্বুদ্বীপ তখন মায়াতে মোহিত হইয়া তোমাকে ভুলিব, মায়াবাদী লোক সঙ্গে মায়াতে মজিব। অনিত্য আচারে আমি অন্যায় শিখিব, নিত্য বস্তু তোমা ধনে তাতেই পাশরিব। হ্যাঁ, জম্বুদ্বীপের লোক সব কীরকম জানো প্রভু? জম্বুদ্বীপের লোক সব থাকিয়া অজ্ঞানে, পরমাত্মা পরম ব্রহ্ম কিছুই নাহি জানে প্রভু। এই যে পরমাত্মা পরম ব্রহ্ম, এরা কিছুই জানে না, বোঝে না। হেন আজ্ঞা না করিও প্রভু তুমি যে মোরে, এমন অজ্ঞানীর দেশে আমি যাই কি প্রকারে। তাদের অজ্ঞানীর কথা বলিব কি কারণ, মনোযোগে সেই কথা করহ শ্রবণ। ওই যে তণ্ডুল করিয়া পাক জীবে অন্ন খায়, নানামদ ভক্ষ অভক্ষ দ্রব্য দেহ রক্ষা পায়। অআষাঢ়েতে মলমূত্র শুক্রাদি সারাংশে, মাতা ঋতুবতী কালে পিতৃশুক্র স্পর্শে। তাতে সন্তান জন্মায় শুনহ নারায়ণ, মায়াবাদী লোকে বলে আমার সন্তান। প্রভু, এমন অজ্ঞানীর দেশে আমি তো যাব না, এমন অজ্ঞানীর দেশে আমি তো যাব না। বহুবার পেয়েছি সংসার যাতনা, ত্রিতাপ যন্ত্রণা আর ভুগিতে না চাই। এই নিত্য স্থানে তোমায় হেরিব সদাই। এত শুনি পরমাত্মা জীব প্রতি কয়, শুনো ওহে জীব মোর বচন নিশ্চয়। এই গর্ভবাসে তুমি না পারো থাকিতে, প্রসব না হলে তার মরণ নিশ্চিতে। নারীবৎ পাপ হইবে তাহাতে, পুনশ্চ নরকে তুমি যাইবে সে পাপেতে। পূর্বের জন্মাজিত যত ছিল পাপচয়, মোর দর্শনে সব দূরীভূত হয়। সেই পাপ গ্রহণ তুমি না করো আবার, জম্বুদ্বীপে তরানিতে যাও একবার। জীব বলে,
জম্বুদ্বীপে যাইবে কেমনে? সে দেশের পাপ তুমি কিসিতে নাশিবে? পরমাত্মা বলে, শোনো, আমি সাধু বেশে জীব নিস্তারিতে সদা ঘুরি জম্বুদ্বীপে। যদি কবু সাধু সঙ্গ হয় গো তোমার, তার কাছে জিজ্ঞাসীয় সংবাদ আমার। এই সব দেহতত্ত্ব আত্মতত্ত্ব বলিবারও পারে, তুমি গুরু স্বীকার করো সে সাধুরে, তার মুখে মহামন্ত্র শুনিবে